আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি অনেক দিন বাদে ৩-৪ দিন বাদে ভিডিও দিচ্ছি। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো তার জন্য। তো আজ আমি দেখেন কি রাখছি। সকালে গুঁড়া মাছ আসছিল, চিংড়ি গুঁড়া। তো আমি বাছাই করব। তো এখানে আমি দেখি অনেক বড় বড় গুঁড়ো বিভিন্ন পদের গুঁড়া মাছ পাওয়া গেছে, যেরকম চিংড়ি, ট্যাংরা, এরকম অনেক পদের, যেগুলো আমি মাছ ছোট ছোট চিনিও না। যেটা চিনি সেটা বললাম, আপনারা ভুল হলে জানাবেন। তা তো আমি মাছ ভালো করে দেখলাম, অনেক প্রজাতির ছোট ছোট মাছ। বেশিরভাগ আমার কাছে ছোট ছোট ট্যাংরাই লাগলো, এগুলো ট্যাংরার মতনই। পরে আরেকটা লম্বা জানি না কি মাছ, হয়তো বাটা এরকম টাইপের হবে। তো আমি মাছ অনেকগুলো এগুলো বাইচাদের এই করে হইলো। তো অনেক এগুলো এখন আমি বাছাই করব। তো এগুলো বললো যে সাগর থেকে এই মাছগুলো আনছে। তো মাছগুলো অনেক পিছলা টাইপের। তো সাথে একটা কাঁকড়াও পাইছি, কাঁকড়াটা জীবিত। তো এটা আমার মেয়ে চাচ্ছে, তো তাকে দিয়ে দিছি আমি। তো এখন আমি মাছ পরিষ্কার করতেছি। আমি এরকম করে সব মাছগুলোই পরিষ্কার করব। আমার মেয়ে কাঁচা মাছ খায় না, তো সে দেখতেছে। তো চিন্তা করলাম গুঁড়া মাছ এতগুলো, তো এগুলো পরিষ্কার করে নিছি, এখন বোনা করে ফেলাবো। তাই আমার পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো ভালো করে ধুয়ে নিব। বেশিরভাগ এটা এটা আমার কাছে ট্যাংরা জাতীয় ছোট ছোট ট্যাংরার মতন আমার কাছে এটা লাগছে। আমি জানি না কি মাছ, অনেক প্রজাতির মাছ আছে। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিই। তো আমার মাছগুলো ধুয়ে হয়ে গেছে, অনেক সাদা হয়ে গেছে। এখন আমি রসুন আর পেঁয়াজ কেটে নিব আর কাঁচামরিচ। তো আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে আর রসুন আর পেঁয়াজ কেটে ফেলেছি। তা পাশে ওখানে মাগুর মাছ চাষ করে, তো ওখানে কিছু সবজি লাগাইছে। তো এখানে পুঁই শাকগুলো হয়েছে, তো আমি কিছু পুঁই শাক নিয়েছি ছোটো দু একটা, মাছগুলোর সাথে দিব। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিতাম। এখন যাবতীয় মশলা যা আছে সব এক এক করে দিয়ে দিব। প্রথম লবণ দিয়ে দিলাম, এখন দিলাম গুঁড়া মরিচ। গুঁড়া মাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মাছের মশলা। যে কোনো দোকানে মাছের মশলার প্যাকেট পাওয়া যায়, তো সেটাই আমি দিলাম। আর সবশেষে দিলাম আমি আদা আর রসুন বাটা আর ধনিয়া। পুঁই শাকগুলো কুচি করে আমি গুঁড়া মাছে দিয়ে দিলাম। এখন ভালো করে মাখায় নিব। তো মাখানো হয়ে গেছে, আমি সবশেষে তেল দিয়ে দিতেছি। এখন আবার ভালো করে মাখায় নিব। তো আমার গুঁড়ো মাছের তরকারিটা রেডি, এখন আমি চুলায় বসাই দেব। তো তরকারিটা আমার বলক এসে পড়ছে, একটু লাড়া দিয়ে দিতেছি। তো আমার তরকারিটা শুকিয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে আর গ্রান অনেক সুন্দর লাগতেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।